7 লাখ টাকার শাড়ি পাঠিয়েছো, তারপরে কথা দিয়েছো যে জামাই যা যা চাইবে সব পাবে, গাড়ি পাবে, আরো কি সব বলেছো। কি বাড়িখানাও কি দিয়ে দেবে নাকি? মেয়ের সুখের জন্য আমি সবকিছু করতে রাজি। না, এটা তুমি পারো না। মেয়ের সুখের জন্য তুমি সবকিছু করতে পারো না। 100 বার পারি। দয়া করে আপনারা চিৎকার করবেন না। দেখুন, আপনারা যদি এখানে এমন চিৎকার করেন আপনাদের বের করে দিতে বাধ্য হব। তুমি এখন এসো। ওকে ওকে ওকে, আমি চিৎকার করছি না, আমি চিৎকার করছি না। কিন্তু জয়া, এটুকু জানার আমাদের অধিকার আছে যে এই অবস্থায় এত টাকা তুমি জোগাড় করছো কোথা থেকে? কিভাবে? তুমি এখন অসুস্থ, তুমি বলছো তোমার শক্তি নেই, ক্ষমতা নেই, তাহলে কিভাবে এটা সম্ভব হয়? টাকা জোগাড় করছো কোথা থেকে? এটা আমার ভাসুর ঠাকুর প্রশ্ন করছে, না আমার অফিসের কর্মচারী? জয়া, তুমি আমাকে অপমান করছো। কেন? অপমান করার টাকা কি আপনারা একাই নিয়ে রেখেছেন? দিনের পর দিন বাড়ির বউকে অপমান করে তাকে মেরে ফেলার চেষ্টা করেছেন, আর এখন মান অপমানের কথা বলছেন? কাকিন্স, এসব তোমাকে মানায় না কাকিন্স। এই সর্বজয়া চৌধুরীকে আমি চিনি না। চেনার দরকার নেই, এখানে তোমাদের আসতে হবে না। আর আমার মেয়ের বিয়ে আমি ঠিক সামলে নেব, তোমাদের আমার মেয়ের বিয়ের কথা ভাবতে হবে না। সামলে দেবে? সামলে দেবে মানে? তুমি অত দামি গাড়ি জামাইকে দেবে বলেছো, কিভাবে? বাই দেবে, সঞ্জয়ের অ্যাকাউন্ট থেকে টাকা কে তুলেছে? তুমি বলো। টাকা তুলে নিয়ে চেক বাউন্স করিয়েছে কে? বলো। আপনি যদি এখান থেকে চলে না যান তাহলে আমি ডক্টরকে কমপ্লেন করতে বাধ্য হব। সবাইকে বলবো আমার বাড়ি থেকে কেউ এলে এখানে যেন না আসে। জয়া, তুমি ভুলে যেও না যে সুস্থ হলে তোমাকে বাড়িতে আসতে হবে। আসবো, পায়ে হেঁটে ঢুকবো সদর দরজা দিয়ে বাড়ির বউ হিসেবে। কেউ বরণ করতে পারেন বা বাধাও দিতে পারেন। বাধা দিলে অবশ্য দৃশ্যটা খুব একটা সুখকর হবে না। এবার আপনারা যেতে পারেন। ওকে, তুমি আমাকে ইনসাল্ট করছো, ইনসাল্ট করছো। ঠিক আছে, আমিও দেখছি এত টাকা তুমি কোত্থেকে জোগাড় করো। আপনার ছোট ভাইয়ের সঙ্গে যে মেয়েটির সম্পর্ক আছে, পিউ, অফিসে ওর জন্য একটা লেটার রেডি আছে, সাসপেনশন লেটার। ওকে সাসপেন্ড করা হচ্ছে, ওকে শো কজ করা হচ্ছে। তারপর সঠিক উত্তর না দিলে ওকে অফিস থেকে তাড়িয়ে দেওয়া হবে। এটা আপনার আদরের ছোট ভাইকে জানিয়ে দেবেন। কাকিন্স, তুমি তো একসময় ওনার পাশে দাঁড়িয়েছিলে। তুমি এখন যাও দর্শনা, বাড়ি যাও। আমার মেয়ের পাশে থেকে বিয়েটা উতরে দিও। আমার দরকার পড়বে না কাকিন্স, ওই বাড়িতে এখন অন্য একজন রয়েছে, স্বর্ণচাপা কর্মকার, স্বর্ণচাপা চৌধুরী।
তোমার জায়গায় এখন যে রাজ্যপাট চালাচ্ছে, সংসার চালাচ্ছে স্বর্ণচাপা। কি ব্যাপার? আপনি কোথায় ছিলেন? খাওয়া নেই, দাওয়া নেই, আমি সমানে আপনাকে ফোনের চেষ্টা করছি, আপনি ফোন তুলছেন না। আপনার তো সর্বজয়ার কাছে যাওয়ার কথা ছিল, আপনি গিয়েছিলাম, গিয়েছিলেন। কিন্তু ভিজিটিং আওয়ার্স নয় বলে ওরা আমাকে ঢুকতে দেয়নি। তারপরে একটা ফোন এলো। কার ফোন? কেউ আমার এগেনস্টে একটা লিগ্যাল স্টেপ নিয়েছে। মানে? আসলে আমার বিজনেসটা তো চলতো আমার স্ত্রী মানে সর্বজয়া চৌধুরীর নামে। হ্যাঁ, তো সর্বজয়া টোটাল বিজনেস অপারেশন নিজের হাতে নিয়ে নিয়েছে। আমি কোনো ব্যাংক ট্রানজাকশন করতে পারবো না, কোনো ডিসিশন নিতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। সে আবার কি? আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। আমার মেয়ের বিয়ের সামনে আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। কোনো ব্যাংক থেকে টাকা তুলতে পারবো না, কোনো বিজনেস ডিসিশন নিতে পারবো না। আমি বুঝতে পারছি না যে এরকম একটা ক্রুশিয়াল টাইমে সর্বজয়া কেন এই সিদ্ধান্ত নিল। কিন্তু আপনি ওর সঙ্গে কথা বলেননি? কথা বলে লাভ নেই। দাদা তুমি? আমি হাসপাতালে গেছিলাম, তোকে দেখতে পেলাম না। আমি দেখা করতে চাইলে আমাকে দেখা করতে দিচ্ছিল না। ফাইনালি যখন ঢুকলাম তোর স্ত্রী আমাদের অত্যন্ত অপমানজনক কথাবার্তা বলল। এটুকু বুঝতে পারছি যে একটা কোনো বিশাল ঘটনা করতে যাচ্ছে। ও সরাসরি আমাদের সাথে যুদ্ধে নেমেছে। যুদ্ধ আপনাদের সঙ্গে হতে পারে, কিন্তু সঞ্জয় চৌধুরীর সঙ্গে কেন হবে? আপনি কোনো কথা বলবেন না। আপনি দয়া করে চুপ করুন। আপনি যবে থেকে এই বাড়িতে ঢুকেছেন তবে থেকে চিত্রটা বদলে যেতে শুরু করেছে। আপনি যবে থেকে এই বাড়িতে ঢুকেছেন তবে থেকে গন্ডগোল শুরু হয়েছে। আপনি যবে থেকে এই বাড়িতে ঢুকেছেন। থাক। আমি যবে থেকে এই বাড়িতে ঢুকেছি তার আগে এই বাড়িতে কি হতো সেটা আমার খুব ভালো করে জানা আছে। তার আগে সর্বজয়া চৌধুরী কি করতেন বা কি করতে পারতেন সেটাও আমার ভালো করে জানা আছে। তাও তো আজ উনি একটা নিজের ডিসিশন নিতে পারছেন। আপনি এই কথা বলছেন? হ্যাঁ, বলছি। আমি বুঝতে পারছি না যে আপনি সর্বজয়া চৌধুরীকে ঠিক কি চোখে দেখেন। সেটা তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। শুনুন, যা হয়েছে হয়েছে, কিন্তু কিছু তো একটা করতে হবে। সামনে মেয়ের বিয়ে, আয়োজন তো করতে হবে। কিসের আয়োজন করব? আর কি দিয়েই বা করবো? কি করবেন সেটা আপনার প্রবলেম, আপনি ভেবে দেখুন। আপনি স্বামীকে আপনি আপনি কেন করছেন? না মানে কি করবে সেটা তোমার প্রবলেম। এক মিনিট। আপনাকে না আমার খুব সন্দেহ হয়। আপনি কি সত্যি সঞ্জয়ের স্ত্রী? না, অথচ সঞ্জয় সকলের সামনে স্বীকার করেছে যে আপনি ওর স্ত্রী। কিন্তু আপনার এই আপনি, আজ্ঞে, এইসব সম্বোধন, অদ্ভুত একটা আচরণ, অদ্ভুত একটা মিস্ট্রি। হ্যালো, আমি সর্বজয়া বলছি। কি? আপনি কি দেখা করতে এসেছিলেন আমার সঙ্গে? হ্যাঁ, গিয়েছিলাম। মানে তুমি সুস্থ হচ্ছ শুনে গিয়েছিলাম। আসবেন না এখানে। সর্বজয়া? হ্যাঁ, আসবেন না এখানে, একেবারেই আসবেন না। এত ঘৃণা কিসের সর্বজয়া? তোমার নামে বিজনেস বলে সবকিছু, সব অপারেশন থেকে তুমি আমাকে সরিয়ে দিয়েছো।
পুরো ম্যানেজমেন্টের কাছে আমি ছোট হয়ে গেছি। আমার অবস্থা ওই দাদা আর কুষাণ ওদের মতো, কোনো পার্থক্য নেই। ও এই বিজনেস আমার হাতে তৈরি করা, তোমার নামে, আর তুমি কি না? ওই ঘরটাও তো আমার হাতে তৈরি, সেখানে স্ত্রী হিসেবে অন্য কারোর নাম কেন? রাখছি। হ্যালো হ্যালো, আপনি ওনাকে আঘাত করছেন আর নিজেও কষ্ট পাচ্ছেন, তাহলে কেন করছেন এমন? একটা বড় চক্রে জড়িয়ে পড়েছি, বড় চক্রে। এর পেছনে কেউ একটা আছে, কেউ তো একটা আছে, তাকেই খুঁজছি। আর আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে কি? কিছু না। ম্যাডাম, এবার আপনি একটু ওষুধটা খেয়ে নিন। দেখুন, এই সময় কিন্তু আপনার টেনশন করলে একদম চলবে না। আপনার একটু রেস্ট চাই, শারীরিক তো কষ্ট হবে। আপনি দাঁড়ান, আমি ওষুধটা দিচ্ছি। আমি ঘুমোতে চাই না। মানে? আজ রাতে আমি হসপিটাল থেকে বেরোব। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আজ রাতে হসপিটাল থেকে বেরোতেই হবে। ম্যাম দেখুন, ব্যাপারটা কিন্তু এবার সত্যি খুব রিস্কি হয়ে যাচ্ছে। মানে এবার তো আমার চাকরিটাও। তুমি একদম ভেবো না, সর্বজয়া চৌধুরী তোমার পাশে আছে, একদম চিন্তা করো না। শুধু আমার একটা জিনিসই চাই, সিঙ্গাপুর ফ্লাইটের ডিটেলস। হ্যালো বগলা মামা, মন দিয়ে শোনো। রাখছি বগলা মামা। করছেন আপনি? সিঙ্গাপুর ফ্লাইটে যারা গেছিল তাদের একটা ডিটেলস চাইছি, পেয়ে যাব। চেনা লোকও আছে, ওই ফ্লাইটে কে কে ছিল তাদের অ্যাড্রেস, তাদের ডিটেলস আমার চাই। জট খুললো বলে যতই তুমি জট পাকাও, এই জট তো আমি খুলে দেবই। এই তো রেডি হয়ে গেছে। বাহ, ভারী মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে। মুখটা গোমড়া করে রেখেছো কেন? সামাজিক ভাবে বিয়ে হচ্ছে তোমার, খুব ধুমধাম করে বিয়ে হবে, ঠিক যেমন চৌধুরী বাড়িতে হয়। কি করে হবে? এখন চৌধুরী বাড়ির আর সামর্থ্য কোথায়? এত চিন্তা করো না তুমি, আমরা আছি তো, ঠিক হাতে হাতে বিয়ে উঠে যাবে। এই তো তোমার মেহেন্দি হচ্ছে আজকে, এরপর আশীর্বাদ হবে, এরপর সোজা সানাই। ওকে নিয়ে গিয়ে বসা দর্শনা, ওকে বসাও, যাও যাও বসো।
বস। আচ্ছা বলছি, গান হবে না? এত বড় একটা মেহেন্দির অনুষ্ঠানে গান বাজনা হবে না? সবাই এরকম মুখ গোমড়া করে আছে, ভালো লাগে? কি রে, গান বাজনা হোক। হ্যাঁ, তুমি শুরু করো না। আমি আমি না না, আমি কি করে শুরু করব? অন্য কাউকে শুরু করতে হবে। কেন, তুমি তো ভালো গাও। আমি? না 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 না, অন্য কেউ শুরু করুক না। হ্যাঁ, কিন্তু কে শুরু করবে? আমি শুরু করি, আমি শুরু করি। রক্ষে কর, তুই শুরু করিস না। কেন? তুই শুরু করলে আর দেখতে হবে না, সুর একবারে পঞ্চম সপ্তম থেকে নবম দশম সব পেরিয়ে যাবে। এই প্লিজ, আমাকে না একদম লেগ ফুল করবি না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তোরা ওকে এরকম কেন বলছিস? ও তো ভালোই গায়। হ্যাঁ, ভালো গায়, কিন্তু শুরুটা কে করবে? এসে গেছি এসে গেছি এসে গেছি, আমরা এসে গেছি। ইউভান আর উর্বি আপনাদের মধ্যে হাজির। হ্যাঁ, ওই তো ওরা এসে গেছে। আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা এসে গেছি। হ্যাঁ, আরে বসো বসো, যাও 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 যাও, বসো বসো বসো। আরে আমার বোনের বিয়ে বলে কথা, এরকম ম্যানমারা হলে হবে নাকি? হ্যাঁ, একটা সেলিব্রেশন হতে হবে তো। বোনের মেহেন্দি হচ্ছে, একটা সেলিব্রেশন হবে না? কিন্তু মেহেন্দি যে পড়াবে সে কোথায়? তাই তো, এই তো এসে গেছেন উনি। আসুন আসুন, বসুন। তুমি এখানে কি করতে এসেছো? এই সবকিছু তো আমি আয়োজন করলাম, সাজানো গোছানো সবকিছু। এ বাড়িতে কেউ তো কুটোটি নাড়েনি। এতগুলো লোকের খাবার দাবার, রান্না বান্না, আমার যা করার আমি করেছি। তবে চিন্তা নেই, ঘরের এক কোণে পড়ে থাকবো আমি। গেস্টরা আসবে, কোন রকম সিন ক্রিয়েট করতে যেন না দেখি। আমি এখানে সিন ক্রিয়েট করতে আসি। তাহলে কি করতে এসেছো? প্লিজ বেরিয়ে যাও এ বাড়ি থেকে। যাবো, এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব। তবে যার বাড়ি তার হাতে চাবিটা দিয়ে যাও। দয়া করে এখানে সিন ক্রিয়েট করবেন না। সিন ক্রিয়েট? আপনি তো সিন ক্রিয়েট করছেন, পুরোটাই তো আপনার মনোপলি হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবেন, এই বিয়েটা হয়ে গেলে না আপনাকে কোর্টে নিয়ে যাব, আর তারপর যখন কাঠ গোড়ায় উঠবেন। কুষাণ, আজকের দিনে এইসব কথা থাক। আজকে আমার মেয়ের মেহেন্দি। বাহ, তোমার গায়ে দেখছি ফোসকা পড়ছে, ওকে কিছু বললে? প্লিজ, একটা সুন্দর অনুষ্ঠানকে নষ্ট করে দেবেন না। ইউভান, হ্যাঁ কাকি। ইউভান, একটা দারুণ মিউজিক বাজাতো, যাতে আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সব কমপ্লিকেশন সব কেটে যায়। এই বাড়িটা আবার আলোয় ঝলমল করে। সবাই আনন্দে হেসে ওঠে, সবাই যেন খুশিতে থাকে, যেরকম সর্বজয় আমাদের রাখতো। বাঁচা। ড্যাড, তোমার মুখে না এখন আর ওই সর্বজয়া চৌধুরী এই নামটা মানায় না।
তুমি বরং এক কাজ করো, ওই স্বর্ণচাপা কর্মকার এই নামটাই জপ করো। সারা প্লিজ ওনাকে ইনসাল্ট করো না। না, আমি তোমাকে ইনসাল্ট করছি না ড্যাড, আমি জাস্ট কথাটা বলছি তোমায়। থাক না সব কথা। ইউয়ান, গান ধরো তোমরা।